ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি, অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, দি মাল্টিভার্সিটি নামক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, জগৎমঙ্গল সংকল্পকারী, আচণ্ডাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা, যুগস্রষ্টা ঋষি পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তগণ যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন, সর্বস্তরের সকলের প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আমার সংকলন শুরু করছি। চলুন শুরু করি। শ্রী শ্রী বাবামণি তার বিশাল সাহিত্য আত্মগঠন গ্রন্থের থেকে আজকে সংকলনটি সংকলিত করা হলো। তিনি সেখানে উল্লেখ করেছেন আহার্য সারাদিন আমরা খাই, তার নিবেদন সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন, আহার্য বস্তু স্বীয় উপাস্য দেবতাকে ভক্তিভরে নিবেদন পূর্ব প্রসাদ জ্ঞানে তাহা গ্রহণ করিবে। যে খাদ্যের উপরে ভগবানের নাম উচ্চারিত হয় নাই তাহাকে অখাদ্য বলিয়া জানিও। মহাপুরুষ হযরত মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা সহকারে ভোজন করে সে উপবাসব্রত যেমন রোজা ধারী সংযমী লোকের তুল্য। এছাড়া আরো অনেক অনেক বিজ্ঞ সনাতনী ব্যক্তিত্ব, বুদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম ধর্মীয় বক্তৃত্ব তারা বক্তব্য করে গেছেন, যে আহার্য আপনি করুন না কেন তাহা আপনার স্বীয় উপাস্য দেবতার প্রতি নিবেদন করুন। নিবেদন করে তাহা প্রসাদ জ্ঞানে গ্রহণ করুন। আশা করি সংকলনটি এখানে শেষ করছি। স্বরূপানন্দ বাণী প্রচার প্রসার অনুশীলন আমার সংকলনের মহৎ উদ্দেশ্য। আশা করি সংকলনটা নিজে পড়বেন, অন্যকে জানার সুযোগ করে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন। আবারও সকলের প্রতি সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে সংকলনটি এখানে শেষ করছি। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।